গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে জানবো বলো তো? আজকে আমরা জানবো হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজনের ব্যাপারে। ডিগ্রিজ অফ কম্প্যারিজন জিনিসটা কি, সেটা নিয়ে আজকের হচ্ছে আমাদের টপিক। ওকে, চলো তাহলে আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই। আচ্ছা, ডিগ্রিজ অফ কম্প্যারিজন, দেখো টাইটেল পেজে লেখা রয়েছে কম্প্যারিজন মানে কি। কম্প্যারিজন ওয়ার্ড হচ্ছে কম্পেয়ার, ঠিক আছে? কম্পেয়ার করা মানে আমরা জানি কম্পেয়ার করা মানে হচ্ছে তুলনা করা। তো সেটা থেকেই হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন, মানে আমরা কত রকম ভাবে তুলনা করতে পারি। আমরা কিসের তুলনা করি? কোনো একটা কোয়ালিটি, তাই না? আচ্ছা, আর নাউন বা প্রোনাউনের কোয়ালিটি যেটা ডেসক্রাইব করে সেটাকে আমরা কি বলি? কি বলি বলো? আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি, তাই না? সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের কোয়ালিটিটাকে ডেসক্রাইব করে, নাউন বা প্রোনাউনটা কেমন। তাহলে অ্যাডজেক্টিভের উপর ভিত্তি করে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি যে কোনটা ভালো, কোনটা বেশি ভালো, কোনটা সবচেয়ে বেশি ভালো, ঠিক তাই না? সেটাকেই বলে হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। চলো তাহলে আমরা একটু ডিটেলে দেখে নিই যে কি জিনিসটা। হোয়াট আর ডিগ্রিজ অফ কম্প্যারিজন, চলো দেখি। বলছে দে শো হাউ অ্যাডজেক্টিভস কম্পেয়ার নাউনস। যেটা বললাম, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা। অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিটি বলে, তাই না? কোনো জিনিসটা কেমন সেটাকে বোঝাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা নাউনকে কম্পেয়ার করতে পারি, তাই না? আমি যদি বলি যে রাম ভালো, রামটা কি? রামটা হচ্ছে একটা নাউন, তাই না? আমি বললাম রাম ভালো, তাহলে ভালোটা আমাদের অ্যাডজেক্টিভ, রামটা নাউন, ভালোটা কাকে ডেসক্রাইব করছে? রাম নাউনটাকে। দিয়ে যদি আমি তারপরে বলি যে রাম শ্যামের থেকে ভালো, তাহলে আমি কি করলাম? রাম আর শ্যামের মধ্যে তুলনা করছি কিসের ভিত্তিতে? অ্যাডজেক্টিভের ভিত্তিতে। অ্যাডজেক্টিভ কোনটা ছিল আমাদের? ভালোটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে ওই ওয়ার্ডটার ভিত্তিতে আমি কিন্তু রাম আর শ্যামের মধ্যে তুলনা করছি। রাম শ্যাম হচ্ছে দুটোই আমাদের নাউন, তাই না? তাহলে ডিগ্রিজ অফ কম্প্যারিজন কি করে? দে শো হাউ অ্যাডজেক্টিভস, কিভাবে অ্যাডজেক্টিভ নাউনকে কম্পেয়ার করে। এই যে আমি বললাম রাম আর শ্যাম, ওই দুটো তো নাউন, তাহলে ওই দুজনের মধ্যে আমি কম্পেয়ার করলাম, করলাম তো কম্পেয়ার, তাই না? তুলনা করে আমি বলছি যে রাম শ্যামের থেকেও ভালো, তাই না? তাহলে রাম আর শ্যামের মধ্যে একটা কম্পেয়ার করলাম, আমি একটা কম্প্যারিজন হলো। ওকে, সেটাকেই বলে হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। এটা আমরা কিসের সাহায্যে করি? অ্যাডজেক্টিভের সাহায্যে। অ্যাডজেক্টিভের মাধ্যমে হচ্ছে আমরা এই তুলনাটা করি, কারণ অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে আমাদের দোষ বা গুণ বোঝায়। ওকে, এটা হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ কম্প্যারিজন। আমি যদি বলি যে রাম সবচেয়ে ভালো, তাহলে কি হবে? আমি রামের সাথে বাকি যারা রয়েছে তাদের সকলের কিন্তু তুলনা করছি, তাই না? তাহলে অ্যাডজেক্টিভের মাধ্যমে আমি রামের সাথে বাকি সকলের তুলনা করছি, তাহলে সেটাও একটা কম্প্যারিজন। এটাকেই বলা হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ডিগ্রিজ অফ কম্প্যারিজনে আমাদের কাছে কটা ডিগ্রি আছে? তিনটে ডিগ্রি আছে। কি কি? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, ডিগ্রিজ অফ কম্প্যারিজনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আমরা জানবো পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। এই তিনটেই কিন্তু আমরা জানবো। চলো তার আগে আমরা একটু একটা সিমুলেশন দেখে নিই, যাতে আমরা ডিগ্রিজ অফ কম্প্যারিজনটাকে আরো ভালোভাবে বুঝতে পারি। ওকে, চলো। ডিগ্রিজ অফ কম্প্যারিজন কি করে বললাম তাহলে? তুলনা করে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের মাধ্যমে ডিগ্রিজ অফ কম্প্যারিজন হচ্ছে তুলনা করে। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। ডিগ্রি অফ কম্প্যারিজন। চলো তাহলে শুরু করি আমাদের সিমুলেশনটা। দেখো, দেখি প্রথমেই কি রয়েছে। কি রয়েছে দেখো, রিমা ইজ এ টল গার্ল। মানে কি? দেখো এখানে একটা মেয়ের ছবি রয়েছে, তাই না? রিমা ইজ এ টল গার্ল মানে হচ্ছে রিমা একটা লম্বা মেয়ে। এখানে আমাদের কোনটা অ্যাডজেক্টিভ বলো তো? কোনটা বলো? কোন ওয়ার্ডটা আমাদের রিমাকে ডেসক্রাইব করছে? রিমাটা কি? রিমাটা হচ্ছে নাউন, তাই না? গার্লটাও আমাদের নাউন, রিমাটা প্রপার নাউন, আর গার্লটা কি নাউন? কমন নাউন। তাহলে এখানে কোন ওয়ার্ডটা আমাদের রিমাকে ডেসক্রাইব করছে? রিমা কেমন যদি আমি জিজ্ঞেস করি, কি উত্তর আসবে? লম্বা, তাই না? তাহলে টল ওয়ার্ডটা হচ্ছে রিমাকে ডেসক্রাইব করছে, টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। রিমা ইজ এ টল গার্ল, রিমা হচ্ছে একটা লম্বা মেয়ে। এই কথাটা আমি যখন বলছি, তখন দেখো আমি কি রিমার সাথে কারোর তুলনা করছি? করছি না, তাই না? আমি ইন জেনারেল সেন্সে বলছি যে রিমা লম্বা।
রিমা খুব একটা বেটে বা খাট্টো নয়, রিমা লম্বা। তাহলে আমি কিন্তু কারোর সাথে তুলনা করছি না। একটা বেস যে অ্যাডজেক্টিভটা টল, টলের সাথে কি আমি কিছু লাগাচ্ছি, কিছু জোড়া লাগাচ্ছি? লাগাচ্ছি না, কিছু যোগ করছি না, বলছি টল গার্ল। তাহলে টলটা আমাদের অ্যাডজেক্টিভ। এইরকম ভাবে শুধু অ্যাডজেক্টিভ যখন একটা জায়গায় বসবে বা কারোর সাথে তুলনা করা হবে না, একটা জেনারেল সেন্সে বলা হবে কোনো কিছুর কথা, তখন সেটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি হয়। ওকে, তাহলে রিমা ইজ এ টল গার্ল। টলটা কি? টলটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। বোঝা গেছে? টলটা আমাদের পজিটিভ ডিগ্রি। আমরা পড়লাম কটা ডিগ্রি অফ কম্প্যারিজন হয়? তিনটে: পজিটিভ, কম্প্যারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। রিমা ইজ এ টল গার্ল, এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। নেক্সট দেখি কি বলেছে, দেখো। রিমা ইজ টলার দ্যান শ্রেয়া। দেখো এখানে দুটো মেয়ের ছবি আছে, এ একটু বেটে আর এ একটু লম্বা, তাই না? নীল জামা পরে একটু লম্বা আর হলুদ জামা পরে এ একটু বেটে। তাহলে বলছে রিমা শ্রেয়ার থেকে লম্বা। তাহলে এখানে রিমা আর শ্রেয়ার মধ্যে একটা তুলনা করা হচ্ছে তো, না হচ্ছে না বলো? হচ্ছে, তাই না? আমি রিমা আর শ্রেয়াকে তুলনা করেই তো বলছি যে রিমা শ্রেয়ার থেকে বেশি লম্বা, তাই না? রিমা আর শ্রেয়ার মধ্যে আমি কম্পেয়ার করছি, দিয়ে আমি কি বলছি? রিমা ইজ টলার দ্যান শ্রেয়া। তাহলে টলারটা কি বলতো? টলারটা হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। তাহলে কম্প্যারেটিভ ডিগ্রি কখন হয়? যখন দুটো জিনিসের মধ্যে আমরা তুলনা করি। দুটো জিনিস বা দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে যখন আমরা তুলনা করি, তখন সেটা হয় হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। তাহলে এখানে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। কারণ এখানে কার কার মধ্যে তুলনা করা হচ্ছে? রিমা আর শ্রেয়ার মধ্যে, তাই না? দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে। দুজনের মধ্যে তুলনা করা হলে সেটা হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি হয়। ওকে, বোঝা গেছে? তাহলে টলারটা কোন ডিগ্রি? টলারটা হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। তারপর দেখি কি রয়েছে। তারপর দেখো বলেছে রিমা ইজ দ্য টলেস্ট গার্ল। তাহলে রিমা সবচেয়ে লম্বা মেয়ে। এখানে দেখো এতগুলো মেয়ে রয়েছে, তাই না? তার মধ্যে সবচেয়ে লম্বা কে? মাঝখানে রিমা। তাহলে রিমা ইজ দি টলেস্ট গার্ল, সকলের মধ্যে রিমা সবচেয়ে লম্বা। তাহলে রিমার সাথে আমি অনেক জনের তুলনা করছি তো, তাই না? এখানে বাকি আর যে চারটে মেয়ে রয়েছে, তাহলে আমি বাকি আরো চারটে মেয়ের সাথে রিমার তুলনা করছি, তাই তো? দিয়ে বলছি রিমা ইজ দি টলেস্ট গার্ল। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি তাহলে কাকে বলে? যখন একের অধিক জিনিসের সাথে তুলনা করা হয়। আগেরটাতে কি ছিল? আগেরটাতে কি ছিল বলো তো? আগেরটাতে আমাদের ছিল হচ্ছে, আগেরটাতে আমাদের কি ছিল? যে রিমা শ্রেয়ার থেকে লম্বা, দুজনের মধ্যে তুলনা করা হচ্ছিল, তাই না? রিমা আর শ্রেয়ার মধ্যে, তাই তো? তাহলে দুজনের মধ্যে যদি তুলনা করা হয়, রিমাকে একজনের সাথে তুলনা করা হচ্ছিল, দিয়ে দুজনের মধ্যে টোটাল তুলনা হচ্ছিল। দুজনের মধ্যে যদি তুলনা হয়, তখন সেটা হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। আর তার পরেরটাই কি বললাম? তার পরেরটাই বলছে রিমা সবচেয়ে লম্বা। তাহলে অনেক জনের সাথে তুলনা করা হচ্ছে। যদি দুইয়ের অধিকের সাথে তুলনা করা হয় বা অনেক জনের সাথে তুলনা করা হয়, তখন সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? সুপারলেটিভ ডিগ্রি কোনটা? যখন আমাদের অনেকগুলোর সাথে তুলনা করা হবে, তখন সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। রিমা ইজ দি টলেস্ট গার্ল। টলেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। টলেস্ট মানে সবচেয়ে লম্বা। রিমা হচ্ছে সবচেয়ে লম্বা মেয়ে। তাহলে টলেস্টটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি। ওকে, বোঝা গেছে? যখন একের অধিকের সাথে তুলনা করা হবে বা অনেক জনের সাথে তুলনা করা হবে, তখন সেটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি হবে। যদি দুইয়ের সাথে তুলনা করা হয়, দুজনের মধ্যে যদি তুলনা করা হয়, তখন কি হবে? তখন সেটা হবে হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। ওকে, আর যদি আমরা একজনের সাথে তুলনা করি, তখন কি হবে? একজনের সাথে তুলনা করলে এই যে রিমা ইজ এ টল গার্ল, এটা কি হবে? এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, একজনের সাথে তুলনা করলে সেটা পজিটিভ ডিগ্রি, মানে কোনো তুলনাই হচ্ছে না, একজনের কথা বলছে। রিমা ইজ এ টল গার্ল, আমি কি কারোর সাথে তুলনা করছি এখানে? করছি না, আমি জেনারেলি বলছি রিমা একটা লম্বা মেয়ে। তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যদি দুজনের মধ্যে তুলনা করা হয়, তখন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেমন রিমা ইজ টলার দ্যান শ্রেয়া, এটা কম্পারেটিভ ডিগ্রি। আর যদি অনেকের মধ্যে তুলনা করা হয়, তখন সেটা কি? তখন সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। ওকে, বোঝা গেছে? এইবার চলো আমরা আবার একটু আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই, দিয়ে এইগুলোর ব্যাপারে আমরা আরো ডিটেলসে জেনে নিই। চলো, তাহলে ডিগ্রি আমাদের তিন ধরনের হয়: পজিটিভ ডিগ্রি,
কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। ওকে, দেখি এবার পজিটিভ ডিগ্রি কাকে বলে। দেখো কি লেখা রয়েছে পজিটিভ ডিগ্রিতে, বলছে ডেসক্রাইবস ওয়ান থিং, মানে পজিটিভ ডিগ্রি কি করে, একটা জিনিসকেই ডেসক্রাইব করে। ওকে, নো কম্প্যারিজন, কোনো কম্প্যারিজনে যাওয়া হয় না, কারোর সাথে তুলনা করা হয় না, শুধু একটা জেনারেলি জিনিসকে ডেসক্রাইব করা হয়। যেমন আমরা দেখলাম রিমা ইজ এ টল গার্ল, টলটা রিমাকে ডেসক্রাইব করছিল, তাই না? তাহলে টলটা কি, টলটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, তারপর কি রয়েছে দেখো, শি ইজ টল মানে কি, সে লম্বা। সে লম্বা মানে এখানে কি আমি কারোর সাথে তুলনা করছি তার, করছি না, শুধু একটা জিনিসকে আমি ডেসক্রাইব করছি, কি না সে লম্বা। তাহলে টলটা আমাদের পজিটিভ ডিগ্রি। দিস ম্যাঙ্গো ইজ সুইট, এই আমটা মিষ্টি। তাহলে আমি কি কোন অন্য কোনো আমের সাথে এর তুলনা করছি? আমি কি বলছি এই আমটা ওই আমের থেকে বেশি মিষ্টি? তাই কিন্তু আমি বলছি না, তাই না? আমি শুধু জেনারেলি বলছি এই আমটা মিষ্টি। তাহলে এটা কি, এটাও আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, এখানে আমাদের কোন ওয়ার্ডটা ডেসক্রাইব করছে, সুইটটা। কারণ আমটা কেমন আমি যদি জিজ্ঞেস করি তাহলে কি উত্তর আসবে, মিষ্টি, তাই না? তাহলে সুইটটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। দ্য বয় ইজ হ্যাপি, ছেলেটা খুশি আছে। তাহলে ছেলেটা কেমন আছে আমি যদি প্রশ্ন করি, আমার কাছে কি উত্তর আসবে, উত্তর আসবে যে না খুশি আছে, তাই না? তাহলে হ্যাপিটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, দ্য বয় ইজ হ্যাপি, এখানে কি আমি কারোর সাথে তুলনা করছি যে কার থেকে বেশি খুশি, করছি না, তাই না? তাহলে হ্যাপিটা আমাদের পজিটিভ ডিগ্রি। বোঝা গেছে, দ্য বয় ইজ হ্যাপি যদি একটা জিনিসকে ডেসক্রাইব করে আর কারোর সাথে কোনো তুলনা না করা থাকে, তাহলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওকে, কম্পারেটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কম্পেয়ার্স টু থিংস, দুটো জিনিসকে কম্পেয়ার করে, তাই না? কম্পারেটিভ ডিগ্রি, দেখো কম্পারেটিভ ওয়ার্ডটার মধ্যে কম্পেয়ার রয়েছে, তাই না? তাহলে দুটো জিনিসের মধ্যে যদি কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়, তখনই সেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলবো। কম্পারেটিভ ডিগ্রি দুটো জিনিসের মধ্যে তুলনা করে, দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। যদি তার থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আর কম্পারেটিভ ডিগ্রি হবে না। দুটোর বেশি হয়ে গেলে আর কম্পারেটিভ ডিগ্রি হবে না, তখন সেটা হবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, কম্পারেটিভ ডিগ্রি তখনই হবে যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে। যেমন এক্সাম্পল দেখো, শি ইজ টলার দ্যান রিয়া, সে রিয়ার থেকে বেশি লম্বা। তাহলে তার আর রিয়ার মধ্যে আমি কম্পেয়ার করছি, তাই না? তার আর রিয়ার মধ্যে আমি তুলনা করছি যে দুজনের মধ্যে কে বেশি লম্বা, না ও বেশি লম্বা, তাই না? তাহলে টলারটা কি, টলারটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। দিস ম্যাঙ্গো ইজ সুইটার দ্যান দ্যাট ওয়ান, এই আমটা ওইটার থেকে বেশি মিষ্টি, এই আমটা ওটার থেকে বেশি মিষ্টি। তাহলে আমি দুটো আমের মধ্যে তুলনা করছি না, করছি না এখানে, বলো তো? একদম করছি, তাই না? আমি এই আমটার সাথে ওই আমের তুলনা করছি, তো ওরে কি বলছে যে এই আমটা বেশি মিষ্টি, তাই না? তাহলে আচ্ছা, মিষ্টিটা কাকে ডেসক্রাইব করছে, আরো বেশি মিষ্টিটা কাকে ডেসক্রাইব করছে, আমটাকে। তাহলে সুইটারটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। ওকে, বোঝা গেছে? দুটো জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় তখন সেটা হবে হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। দুটো জিনিসের মধ্যে তুলনা করা হলে কি হবে, সেটা সেটা আমাদের হবে কম্পারেটিভ ডিগ্রি। ওকে, দ্য বয় ইজ হ্যাপিয়ার দ্যান হিজ ফ্রেন্ডস, ছেলেটা ওর বন্ধুর থেকে বেশি খুশি। তাহলে ছেলেটা কত খুশি, না ওর বন্ধুর থেকে বেশি খুশি। তাহলে ওই ছেলেটা আর ওর বন্ধুর সাথে আমি তুলনা করছি তো, তাই না? যে ছেলেটা কার থেকে বেশি খুশি, না ওর বন্ধুর থেকে বেশি খুশি। তাহলে দুজনের মধ্যে কম্পেয়ার করা হলো, তাই না? তাহলে সেটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। যদি দুজনের মধ্যে তুলনা করা হয় তখন সেটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। এখানে যেমন দ্য বয় অ্যান্ড হিজ ফ্রেন্ড, ওদের দুজনের মধ্যে কম্পেয়ার করা হলো। আগে ছিল কি, যে দ্য বয় ইজ হ্যাপি, এই যে দেখো, দ্য বয় ইজ হ্যাপি মানে কি ছেলেটা খুশি। এবার আমি কি বলছি, দ্য বয় ইজ হ্যাপিয়ার দ্যান হিজ ফ্রেন্ডস, ওর বন্ধুর থেকে বেশি খুশি। আগে কিন্তু আমি এটা বলিনি, আগে আমি খুব নর্মালি ডেসক্রাইব করেছি ছেলেটাকে, কোনো তুলনায় যাইনি। কিন্তু আমি এবার বলছি দুজনের মধ্যে আমি তুলনা করছি, তাই না? ওর আর ওর বন্ধুটার মধ্যে আমি বলছি ও ওর বন্ধুর থেকে বেশি খুশি। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। বোঝা গেছে? এবার দেখি সুপারলেটিভ ডিগ্রি কি। সুপারলেটিভ ডিগ্রি কি করে, কম্পেয়ার্স মোর দ্যান টু থিংস,
মানে দুইয়ের অধিক জিনিসের সাথে তুলনা করে। দুটো জিনিসের মধ্যে তুলনা হলে সেটা কম্পারেটিভ ডিগ্রি। কারুর সাথে যদি তুলনা না হয়, নর্মালি একটা কথা বলা হয়, তাহলে সেটা পজিটিভ ডিগ্রি। আর যদি দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেছে? দুইয়ের অধিক জিনিসের সাথে তুলনা করা হলে কি হবে সেটা? সেটা আমাদের হবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সে ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে ক্লাসে তো অনেকগুলো মেয়ে আছে, তাই না? শুধু দুটো মেয়ে ক্লাসে থাকে না, ক্লাসে অনেকগুলো মেয়ে থাকে। তাহলে তাদের মধ্যে ও সব থেকে বেশি লম্বা, দি টলেস্ট। তাহলে এটা কি? সুপারলেটিভ ডিগ্রি। কেন? কারণ দুইয়ের বেশি জিনিসের সাথে তুলনা করা হচ্ছে। দিস ইজ দ্য সুইটেস্ট ম্যাঙ্গো। এই আমটা হচ্ছে সবচেয়ে মিষ্টি। এটা একটা সবচেয়ে মিষ্টি আম। তাহলে অনেকগুলো আমের সাথে আমি তুলনা করছি, তাই না? করেই তো আমি বলতে পারছি। দুটোর দুটোর মধ্যে তুলনা করলে তো আমি বলতে পারবো না যেটা সবচেয়ে ভালো, তাই না? আমি যখন বলছি যে এটা সবচেয়ে মিষ্টি আম, তখন কি হবে? তখন তার মানে আমি দুটোর অধিক জিনিসের সাথে এর তুলনা করেছি। অনেকগুলো আমের সাথে তুলনা করে আমি বুঝতে পারছি যে এটাই হচ্ছে সবচেয়ে টেস্টটা কি? সুইট টেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। হি ইজ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড হিয়ার। ও হচ্ছে এখানে সবচেয়ে খুশি বাচ্চা। ও এখানকার সবচেয়ে খুশি বাচ্চা। হি ইজ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড হিয়ার। মানে এখানে যতগুলো বাচ্চা আছে, নিশ্চয়ই দুইয়ের অধিক বাচ্চা আছে, তার মধ্যে ও হচ্ছে সবচেয়ে খুশি। হি ইজ দ্য হ্যাপিয়েস্ট। তাহলে হ্যাপিয়েস্টটা কি? হ্যাপিয়েস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, কারণ দুইয়ের অধিক জিনিসের সাথে তুলনা করছি আমরা। ওকে? হ্যাপিয়েস্ট আমাদের সুপারলেটিভ ডিগ্রি। কোনো জিনিসের মধ্যে তুলনা না করলে পজিটিভ, দুটো জিনিসের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ, একটা জিনিসের সাথে তুলনা করলে সুপারলেটিভ। ওকে? বোঝা গেছে? তারপর দেখো, শর্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কিভাবে বানাতে পারি এই যে কম্পারেটিভ আর সুপারলেটিভ। দেখো, স্মলটা কি? স্মলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটাই হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। স্মল ওয়ার্ডটাই হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। স্মলের সাথে আর যোগ করলে হয় আমাদের স্মলার। স্মল মানে কি? ছোট। স্মলার মানে তার থেকে ছোট। আর স্মলেস্ট মানে সবচেয়ে ছোট। তাহলে স্মলের সাথে আর যোগ করে আমি করলাম কম্পারেটিভ ডিগ্রি, আর স্মলের সাথে ইএসটি যোগ করে কি করলাম? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আর ইএসটি যোগ করে আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি বানাতে পারি। যেমন ফাস্ট মানে কি? দ্রুত। ফাস্টার মানে তার থেকে বেশি দ্রুত। ফাস্টারটা হচ্ছে কম্পারেটিভ, কারণ আমি তো নর্মালি বলতে পারবো না, না ও তার থেকে দ্রুত। তার থেকে দ্রুত মানে কি? আমাকে কারোর সাথে একটা কম্পেয়ার করতে হচ্ছে, তাই না? তাহলে ফাস্টারটা আমাদের কম্পারেটিভ দিক। দুটোর মধ্যে তুলনা করলে আমরা ফাস্টার ওয়ার্ডটা ইউজ করি। স্মলার, ফাস্টার, টলার, ওল্ডার, এগুলো আমরা ইউজ করি। আর ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুত। ওকে? সবচেয়ে দ্রুত মানে অনেকগুলোর তুলনায়, অনেকগুলোর সাথে তুলনা করা হয়েছে, তার মধ্যে ও সবচেয়ে দ্রুত। এটা হচ্ছে ফাস্টেস্ট। টল মানে কি? টল মানে হচ্ছে লম্বা। টলার মানে তার থেকে বেশি লম্বা। আর টলেস্ট মানে সবচেয়ে বেশি লম্বা। ওকে? টলেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, টলারটা কম্পারেটিভ ডিগ্রি, আর টলটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওল্ড মানে কি? ওল্ড মানে হচ্ছে বয়স্ক। ওকে? ওল্ড মানে হচ্ছে বয়স্ক বা পুরনো। ঠিক আছে? পুরনো। ওল্ড মানে পুরনো। ওল্ডার মানে তার থেকে বেশি পুরনো। দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমরা ওল্ডার ইউজ করি। আর ওল্ডেস্ট মানে সবচেয়ে বেশি। ওকে? ওল্ডারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর ওল্ডেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, একটু বড় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কি করি? ওই ছোট অ্যাডজেক্টিভ গুলোতে দেখলাম আমরা যোগ করে কম্পারেটিভ বানাতে পারি, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ বানাতে পারি। কিন্তু যদি আমাদের অ্যাডজেক্টিভটা একটু বড় হয়, তখন আমরা কি করব? তখন কম্পারেটিভ করার জন্য তার আগে মোর লাগাবো, আর সুপারলেটিভ করার জন্য তার আগে মোস্ট লাগাবো। যেমন বিউটিফুল মানে কি? সুন্দর। তার সাথে কম্পারেটিভ কিভাবে করব? মোর বিউটিফুল মানে তার থেকে বেশি সুন্দর। আর মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে বেশি সুন্দর। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। মোর ইন্টেলিজেন্ট মানে আরো বেশি বুদ্ধিমান। আর মোস্ট ইন্টেলিজেন্ট মানে সবচেয়ে বেশি বুদ্ধিমান। ডিফিকাল্ট মানে কি? ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। তাহলে আরো কঠিন বোঝাতে কি ইউজ করবো আমরা? মোর ডিফিকাল্ট। মোর ডিফিকাল্টটা হচ্ছে কম্পারেটিভ। মোর দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, আর মোস্ট দিয়ে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মোস্ট ডিফিকাল্ট মানে সবচেয়ে বেশি কঠিন। ওকে? বোঝা গেছে তাহলে আশা করি ডিগ্রি অফ কম্প্যারিজন। কটা ডিগ্রি আছে আমাদের কাছে? তিনটে। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এগুলো আমরা দেখলাম কিভাবে করা যায়।
আমরা পরের ক্লাসে ডিগ্রি অফ কম্প্যারিজনের ব্যাপারে আরো ভালো করে কিন্তু জানবো। ওকে, চলো এইবার আমরা কি করব বলো তো। এইবার আমি তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। ওকে, দিয়ে তোমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের 10টা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা খাতায় উত্তরগুলো লিখে রাখবে যেটা মনে হবে। আমি প্রথমে তোমাদের কোয়েশ্চেন গুলো দেখাবো, তারপর উত্তরগুলো বলে দেবো। তোমাদের নিজেদের যে উত্তরটা ঠিক মনে হবে সেটা খাতায় 1 নম্বর 2 নম্বর করে লিখে রাখবে। ওকে, চলো তাহলে আমাদের এক্সাম স্টার্ট করি। কোয়েশ্চেন আনসার, চলো। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। দেখো সবার প্রথমেই কি রয়েছে, মাই পেন্সিল ইজ বিগার দ্যান ইয়ার্স, মানে আমার পেন্সিলটা তোমার পেন্সিলের থেকে বেশি বড়। এখানে কোনটা হবে বলো, এটা কোন ডিগ্রিতে লেখা রয়েছে? পজিটিভ ডিগ্রি, না কম্পারেটিভ ডিগ্রি, না সুপারলেটিভ ডিগ্রি, না কোনোটাই নয়? বলো দেখি কি হবে উত্তর। আমার পেন্সিলটা তোমার থেকে বড়, মাই পেন্সিল ইজ বিগার দ্যান ইয়ার্স, এখানে কি হবে বলো, এটা কোন ডিগ্রি? হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেনে যাই এবার দেখি। শি ইজ দি মোস্ট হার্ডওয়ার্কিং স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে সবচেয়ে বেশি হার্ডওয়ার্কিং স্টুডেন্ট। হার্ডওয়ার্কিং মানে কঠিন পরিশ্রমী, ভীষণ কঠোর পরিশ্রমী, ঠিক আছে, তাকে আমরা বলি হার্ডওয়ার্কিং। তাহলে এটা কি হবে বলো, সে ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি কঠোর পরিশ্রমী। এটা কি পজিটিভ ডিগ্রি, না কম্পারেটিভ ডিগ্রি, না সুপারলেটিভ ডিগ্রি? বলো, বলো কি হবে। বলো কি হবে। কি হবে বলো, পজিটিভ, না কম্পারেটিভ, না সুপারলেটিভ, না কোনোটাই নয়? এটা কোন ডিগ্রি? হয়েছে লেখা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দিস ইজ দ্য বেস্ট সলিউশন টু দ্য প্রবলেম, এই সমস্যার এটাই সবচেয়ে ভালো সমাধান। এই সমস্যার এটাই সবচেয়ে ভালো সমাধান, এটা কি হবে বলো দেখি। বলছে এই সমস্যার এটাই সবচেয়ে ভালো সমাধান, কি এটা? পজিটিভ ডিগ্রি, না কম্পারেটিভ ডিগ্রি, না সুপারলেটিভ ডিগ্রি, না কোনোটাই নয়? কোনটা হবে বলো দেখি। দিস ইজ দ্য বেস্ট সলিউশন টু দ্য প্রবলেম, এটা এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান। কি হবে এটা? বেস্ট সলিউশন বলেছে, সবচেয়ে ভালো। কি হবে বলো, পজিটিভ ডিগ্রি, না কম্পারেটিভ ডিগ্রি, না সুপারলেটিভ ডিগ্রি? হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। আইডেন্টিফাই দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, মানে কোন ডিগ্রিতে লেখা আছে সেটা খুঁজতে হবে। রিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, রিনা ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে। এটা আমরা অনেকবার করলাম উদাহরণে, কি হবে বলো, পজিটিভ, না কম্পারেটিভ, না সুপারলেটিভ, না কোনোটাই নয়? রিনা ইজ দি টলেস্ট গার্ল ইন ক্লাস, রিনা ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে। কি হবে এটা? আশা করি হয়ে গেছে উত্তর করা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। হি ইজ এ ব্রেভ সোলজার, সে খুব একটা সাহসী সৈনিক। এটা কি হবে বলো, পজিটিভ, না কম্পারেটিভ, না সুপারলেটিভ? সে একটা সাহসী সৈনিক, সে একজন সাহসী সৈনিক। এটা কি হবে, পজিটিভ, না কম্পারেটিভ, না সুপারলেটিভ, না কোনোটাই নয়? বলো দেখি ঝট করে, ঝট করে বলো। এখানে কি কারোর সাথে তুলনা করা হচ্ছে সৈনিকটার? হচ্ছে না, তাই না? ও কি বলছে যে ওর থেকে বেশি সাহসী বা সবচেয়ে বেশি সাহসী? তাহলে কি হবে এটা, পজিটিভ, না কম্পারেটিভ, না সুপারলেটিভ? হয়েছে করা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য ওয়েদার ইজ কোল্ডার দ্যান ইয়েস্টারডে, গতকালের থেকে আজকের আবহাওয়াটা একটু বেশি ঠান্ডার। গতকালের থেকে আজকের আবহাওয়াটা একটু বেশি ঠান্ডার, এটাকে কি করছে, তাহলে গতকালের আবহাওয়ার সাথে আমি আজকের আবহাওয়ার তুলনা করছি, দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে বলো,
পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ না কোনোটাই নয়? বলো ঝট করে। হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেন দেখি এবার। হি ইজ আ রিচ ম্যান। সে একটা ধনী ব্যক্তি। সে একটা ধনী ব্যক্তি। এটা কি হবে বলো? পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ? এখানে কি তার সাথে কারোর তুলনা করা হচ্ছে অন্য কোনো ধনী ব্যক্তির? হচ্ছে না, তাই না? নর্মালি বলছি যে সে একজন ধনী ব্যক্তি। তাহলে এটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি না কোনোটাই নয়? বলো দেখি ঝট করে। হয়েছে লেখা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পেন্টিং, সবচেয়ে সুন্দর ছবি এটা। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং, সবচেয়ে সুন্দর ছবি। তাহলে এটা কি হবে বলো? পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি না কোনোটাই নয়? বলো দেখি চট করে। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ছবি। কি হবে এটা বলো দেখি। হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেন দেখি। দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট ওয়ান। এই বইটা ওই বইটার থেকে বেশি ইন্টারেস্টিং। এই বইটা ওই বইটার থেকে বেশি ইন্টারেস্টিং, বেশি মজাদার। তাহলে এই বইটা আর ওই বইটার সাথে তুলনা করা হচ্ছে তো, তাই না? দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে। এই দুটো জিনিসের মধ্যে তুলনা হলে কি হয়? পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি না কোনোটাই নয়? বলো দেখি ছোট করে। হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। শি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হার সিস্টার। সে তার বোনের মতোই ক্লেভার। এইটা একটু ট্রিকি। এখানে আমাদের কিন্তু ক্লেভার দেখতে হবে। এখানে কি বলেছে তার বোনের থেকে বেশি ক্লেভার? তাই কিন্তু বলেনি। বেশি ক্লেভার হলে তখন সেটা হতো কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এখানে কিন্তু সেটা বলা নেই। বলছে ওর বোনের মতোই ক্লেভার, তার মানে ও ক্লেভার, তাই না? তুলনা খুব একটা করা হচ্ছে না। তাহলে এটা কি হবে? পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি না কোনোটাই নয়? বলো দেখি। ক্লেভার, ক্লেভারটা দেখে ভাবো। ক্লেভারের সাথে কি আর বা ইএসটি কিছু যোগ করা আছে? নেই। তাহলে কি হবে এটা বলো তো? পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ? হয়েছে করা। এইবার আমরা প্রথম থেকে উত্তরগুলো একবার দেখে নিই কি কি হতে পারে। দেখি। মাই পেন্সিল ইজ বিগার দ্যান ইয়ার্স। আমার পেন্সিলটা তোমার পেন্সিলের থেকে বড়। তাহলে দুটো পেন্সিলের মধ্যে তুলনা করা হচ্ছে, আমার আর তোমার দুজনের মধ্যে তুলনা করা হলে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে দেখি। মোস্ট হার্ড ওয়ার্কিং বলেছে, মানে ক্লাসে যতজন আছে সবার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে দুইয়ের বেশি জনের সাথে তুলনা করা হচ্ছে। কি হবে এটা? এটা সুপারলেটিভ, তাই না? মোস্ট হার্ড ওয়ার্কিং। দিস ইজ দ্য বেস্ট সলিউশন। বেস্ট মানে কি? সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে অনেকগুলোর সাথে তুলনা করা হয়েছে, তাই না? দুজনের মধ্যে তো সবচেয়ে ভালো হয় না। তাহলে অনেক জনের সাথে তুলনা করা হয়েছে, দুইয়ের বেশি, তাহলে এটাও সুপারলেটিভ। তারপর দেখি। রিনা ইজ দ্য টলেস্ট গার্ল। টলেস্ট মানে সবচেয়ে লম্বা। এটা সুপারলেটিভ হবে, আমরা জানি, পড়েছি। হি ইজ এ ব্রেভ সোলজার। কারোর সাথে তুলনা করছি? করছি না, জেনারেলি ওকে ডেসক্রাইব করছি ব্রেভ। তাহলে পজিটিভ ডিগ্রি। দেখো বলছে গতকালের ওয়েদারের থেকে আজকের ওয়েদারটা বেশি ঠান্ডা, তাহলে দুটো ওয়েদারের মধ্যে তুলনা করা হচ্ছে। দুজনের মধ্যে তুলনা করলে কি হয়? কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ এ রিচ ম্যান, তুলনা আছে কোনো? নেই। কি হবে? পজিটিভ ডিগ্রি। তারপর দেখি। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং, মানে সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর কখন বলবো আমরা? যখন অনেকগুলোর মধ্যে তুলনা করছি, তাই না? তাহলে কি হবে? এটা অনেকগুলোর সাথে তুলনা করলে সেটা সুপারলেটিভ হয়।
তারপর দেখো দুটো বইয়ের মধ্যে তুলনা করেছি, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং, ওটার থেকে বেশি ইন্টারেস্টিং, তাহলে কি হবে এটা কম্পারেটিভ ডিগ্রি। তারপর শি ইজ অ্যাজ ক্লেভার, ক্লেভার মানে কি বুদ্ধিমান, তাহলে এটা কি হবে পজিটিভ ডিগ্রি। ওকে, বোঝা গেছে? এবার আনসারটা সাবমিট করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 ঠিক, 2 ঠিক, এখান থেকে রিভাইজ আনসার করে দেখে নি। দেখো 1 নম্বরের উত্তরটাও আমাদের ঠিক হয়েছে, 2 নম্বরেরটাও ঠিক হয়েছে, 3 নম্বরও ঠিক হয়েছে, 4 নম্বরও ঠিক, 5 নম্বরও ঠিক, 6 নম্বরও ঠিক, 7 নম্বরও ঠিক, 8 নম্বরও ঠিক, 9 নম্বরও ঠিক, 10 নম্বরও ঠিক। আমাদের তাহলে সব উত্তর একদম ঠিক হয়েছে। ওকে, তোমরা সব উত্তর একদম ঠিকঠাক দিয়েছো। তাহলে আশা করি তোমরা ডিগ্রিজ অফ কম্প্যারিজনটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, আমরা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।